সেপ্টেম্বরও গৃহকর্তা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখতে সবাই সেদিকে ব্যস্ত। সেই সুযোগে বাড়িতে কেউ না থাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। আসানসোলের হীরাপুর থানার বার্নপুরের ছোটদিঘারি নূতনঘটে পল্লীতে ফাঁকা বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে এই চুরির ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার সকালে এই চুরির ঘটনা জানাজানি হওয়ার পরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরে ঘরের মধ্যে থাকা দুটি আলমারি ভেঙে 5 ভরি সোনার গয়না ও নগদ 3-5 হাজার টাকা লুট করেছে চোরেরা। খবর পেয়ে এদিন সকালে হীরাপুর থানার পুলিশ এলাকায় আসে। অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, বার্নপুরের ছোটদিঘারি নতুন পল্লীর বাড়ির মালিক প্রাক্তন ইসিএল কর্মী বৈদ্যনাথ দত্ত সোমবার রাতে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। স্বাভাবিকভাবেই একদিকে গৃহকর্তার মৃত্যু, অন্যদিকে বাড়িতে চুরির ঘটনা ঘটায় পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছেন না তারা কি করবেন। আরও জানা গেছে, গত দুদিন ধরে বৈদ্যনাথবাবুর বাড়িতে কেউ ছিলেন না। কারণ গত দুদিন ধরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বৈদ্যনাথবাবু। সোমবার রাতে সেই হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বাড়িতে এসে দেখেন চোরেরা রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দুটি আলমারি ভেঙে 5 ভরির মতো সোনার গয়না ও নগদ 3-5 হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এই প্রসঙ্গে বৈদ্যনাথ দত্তর আত্মীয়া দেবশ্রী দত্ত বলেন, এদিন সকালে বাড়িতে আসি। দরজার তালা খুলে দেখি ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। দুটি ঘরের দুটি আলমারি ভাঙা রয়েছে। তিনি আরও বলেন, দুটি আলমারি থেকে চোরেরা 5 ভরির মতো সোনার গয়না ও নগদ 3-5 হাজার টাকা লুট করেছে। খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে গত দুদিনের মধ্যে কোন একদিন চোরেরা ওই বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে চুরি করেছে। তদন্ত শুরু করা হয়েছে। তো আজ দুদিন বাড়িতে কেউ ছিল না। আচ্ছা, সব বাবাকে নিয়ে ব্যস্ত হসপিটালে। কি নাম মানে? আমার নাম গণেশ বরাট। শ্বশুরমশাইয়ের নাম কি? বৈদ্যনাথ দত্ত। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তো ছেলে ওর সাথেই ছিল, ওনার ছেলে, বৌমা, মেয়ে সব ওইখানেই ছিল। হ্যাঁ। তো হঠাৎ আজ বৌমা আর আমার যে ওয়াইফ, হ্যাঁ। ওনার মেয়ে, হ্যাঁ। আজ সকালে যখন বাড়ি আসে কিছু জামা কাপড় নেওয়ার জন্য, হুম। এসে পরে বাড়ি যখন তালা খুলে ঢোকে হুম। তখন দেখে বাড়ির চারিদিকে একদম জামা কাপড় আলমারি খোলা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। হুম। ঠিক আছে। তারপরে পুলিশকে ডাকা হয়, গ্রামে জানানো হয়। এখন পুলিশ এসে পরে দেখে গেল এবারে কি কি চুরি হয়েছে। আপনার চুরি হয়েছে প্রায় 14-15 ভরির মতো সোনা, ক্যাশ টাকাটা বলুন, আর ক্যাশ 35,000 টাকা। আচ্ছা, আপনার পুলিশকে জানান, পুলিশ এসে দেখে গেছে। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি এবার পুলিশকে বলা হলো এখন এরকম ঘটনা ঘটেছে, এটা সামলে নি, তারপরে কথা বলবো পুলিশের সঙ্গে গিয়ে পরে আমরা। আপনার নাম? আমার নাম গণেশ বরাট। এর আগেও তো চুরি হয়েছে পাশে। এর আগে শুনলাম, আমি যদিও জানি না ডিটেলস, আমি শুনলাম যে কিছুদিন আগে নাকি পাশের কোনো বাড়িতেও চুরি হয়েছে। আচ্ছা।